কথার ভাত কাপড়ের দায়িত্ব নিল অগ্নি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পারি যে কথা আর অগ্নির বরন্ত হয়ে গেছে। অগ্নিকে ভেতরে আসতে বলে সঞ্চিতা। এরপর অগ্নি আর কথা দুজন মিলেই ভেতরে চলে আসে। তখনই গুরুজনদের প্রণাম করতে শুরু করে। নূপুর তখন বলে, থাক থাক, আমাকে আর প্রণাম করতে হবে না, আমার সাথে তুমি বরং একটা হাগ করো। এর মধ্যে সবাই তো অনেক খুশি হয়ে যায়। সঞ্চিতা বলে, এবারে সবাই একটু মিষ্টি মুখ করুক, আর হ্যাঁ, আজকে কিন্তু কাল রাত্রি। ঠাম্মি তখন বলে, একদম ঠিক কথা, বড় বৌমা ওদেরকে বলে দাও, সমস্ত নিয়ম যখন পালনই হয়েছে তখন আজকে অগ্নিদাদুভাই আর কথা দুজনে যেন আলাদা থাকে, কেউ কারোর মুখ না দেখে। এর মধ্যেই সঞ্চিতা বলে, হ্যাঁ এটা আমি বলে দিচ্ছি। তখনই কথাকে বলে, কথা মা, আজ কিন্তু কাল রাত্রি, আজ অগ্নির মুখ দেখা কোনোভাবেই চলবে না, আর অগ্নি তুমি কিন্তু কোনোভাবেই কথার মুখ দেখবে না। তখনই কথা বলে, এটা আমরা একদমই মেনে চলবো। তখন কথা বাচকমশাইকে বলে, দেখবেন বাচকমশাই, আপনি রাতের বেলা যেন আমাকে আবার দেখতে চলে না আসেন। তখন কথার এই কথা শুনে অগ্নি বলে, তুই পারিসও বটে, হ্যাঁ ভালোই তো মজা ঠাট্টা করতে শিখে গেছিস। এর মধ্যেই জুনি বরণডালাটা নিয়ে যাচ্ছিল। প্রদীপটা তখন নিভে যাচ্ছিল। আক্কি আর জুনি দুজন মিলে প্রদীপটা ধরে ফেলে আর বলে, এভাবে প্রদীপ নিভতে দেওয়া যাবে না। জুনি বলে, ঠিক বলেছেন, আর এই প্রদীপটা জ্বলতে হবে। কথা আর অগ্নিদার ভালোবাসা সারাক্ষণ যেন ঠিক থাকে, ভালো থাকে, ওরা যেন আর ঝামেলাটা না করে। আক্কি তখন বলে, চিন্তা নেই, আর কোনো ঝামেলা হবে না। বিগ ব্রো নিজের মনের থেকেই কথাকে ভালোবেসেছে, আর কখনোই ওদের মধ্যে ঝামেলা হবে না, রাগারাগি হবে না। এর মধ্যে প্র্যাটি বলে, আরে কোথায় যাচ্ছেন মিষ্টি নিয়ে, আমাকেও একটু মিষ্টিমুখ করান। তখন ঋতু বলে, হ্যাঁ নিশ্চয়ই। প্র্যাটি তো একটার পর একটা মিষ্টি খেতে থাকে, আর এই দৃশ্য দেখে রীতিমতো সবাই হাসতে শুরু করে। তখনই কর্তা দাদু বলে, রেনু, আজকের দিনটা কিন্তু সত্যি অনেক ভালো। পাচক ঠাকুর নিজে ভালোবেসে কথা মাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছে। এই দিনটার জন্যই একদিন অপেক্ষা করেছিলাম, আর অবশেষে এই দিনটা চলে এসেছে, তাই সত্যি বলতে খুবই ভালো লাগছে। তখনই কর্তা দিদা বলে, এরকমটা তো হওয়ারই ছিল, এরকম না হলে হয়? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে সেই সংসার কোনোভাবেই স্থায়ী হয় না, সেই সংসার কোনোভাবেই টেকে না। এর মধ্যেই নূপুর বলে, দেখলে তুমি আজ কত সবাই খুশি। ছোটকা বলে, খুশি তো হতেই হবে। আর এই যে অগ্নি, তুই কিন্তু একটা ভালো কাজ করেছিস, একদম কথাকে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে এসেছিস। তোদের এই নিয়ে দুবার করে বিয়ে হলো, দেখ বিয়ে তো অনেক দিন তোরা করেছিস, এবারে আর বেশি সময় নিস না, একটা ছোট অগ্নি বা ছোট কথা আসবে নাকি, তাহলে তো অনেক ভালো হবে। অগ্নি তখন বলে, ব্যাস ছোটকা, তুই এবারে শুরু করে দিলি, সত্যি তুই পারিসও বটে, তোকে না আর এক্সট্রা করে কিছু বলার নেই। এরপরেই অগ্নি চলে গেছে আক্কিদের ঘরে ঘুমাবে বলে। আক্কি, প্র্যাটি আর অগ্নি তিনজন মিলে এই বিছানায় কি করে ঘুমাবে, অগ্নি সেটাই ভাবছিল। প্র্যাটি তখন বলে, আরে বিগ ব্রো, তুই শুধু শুধু চিন্তা করছিস, তুই এসব ব্যাপারে শুধু শুধু চিন্তা করিস না, আমরা ঠিক ঘুমিয়ে পড়ব। এর মধ্যেই অগ্নি বলে, দেখ ঘোড়ার যে ব্যবস্থাটা করা হচ্ছে সেটা কিন্তু ঝটপট করে নিতে হবে, ওখানে যেন কোনো অসুবিধা না হয়। আমি চাই এমনভাবে সব কিছু ব্যবস্থা করতে যাতে কথা সারা জীবন এই দিনটাকে ভুলতে না পারে। কিরে, আমরা পারবো তো ব্যবস্থাটা করতে? অগ্নি তখন বলে, আরে কিরে বল। এর মধ্যে আক্কি বলে, পারবো, কিন্তু শোন, তুই আর কথা দুজনা মিলে যা, তোদের এখন হানিমুন পিরিয়ড চলছে, এখানে আমরা গিয়ে কি করব বলতো? অগ্নি বলে, এমনটা বললে হবে না, আমরা সবাই মিলে যাব বলে ঠিক করেছিলাম, আর এখন তুই শুধু আমাদের দুজনকে পাঠাতে চাইছিস। প্র্যাটি বলে, বিগ ব্রো, আমারও মনে হয় তোরা দুজন ঘুরে আয়, তারপর বাকিটা দেখা যাবে, তুই এসব নিয়ে ভাবিস না। এর মধ্যেই অগ্নি তো শুরু করে দিয়েছে বইটই পড়া, আর তার মধ্যে আক্কি আর প্র্যাটি ঘুমিয়ে পড়তে না পড়তেই বিভৎস জোরে নাক ডাকতে শুরু করে, যা শুনতেই পারছিল না অগ্নি, আর বলে, এরা দুজনে কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছে আর নাক ডাকছে। আমি এক কাজ করি, হেডফোনটা কানে দিয়ে চুপি চুপি গান শুনে ঘুমিয়ে পড়ি, কিন্তু হেডফোন তো এখানে নেই, কি করি আমি এখন? তাহলে আমাকে এখন ঘরে যেতে হবে। এরপর আস্তে আস্তে কম্বল মুড়ি দিয়ে অগ্নি চলে গিয়েছিল নিজের ঘরে হেডফোন আনতে। ঠিক তখনই কথার ঘুম ভেঙে যায়, কারণ অগ্নি একটা আওয়াজ করে ফেলে, আর কথা ভাবে গুহ বাড়িতে চুরি করার জন্য চোর এসেছে। তখনই কথা চোর চোর বলে চিৎকার করতে থাকে, আর অগ্নিকে ধরে ফেলে মারধর শুরু করে দেয়। তার মধ্যেই সঞ্চিতা দেখে নেয় আর সবাইকে ডাকাডাকি শুরু করে দেয়। এর মধ্যেই প্র্যাটি, আক্কি, ছোটকা সবাই চলে এসে অগ্নিকে না দেখেই বেধড়ক মারতে থাকে। তারপরে যখন প্র্যাটি চাদর তুলে মুখ দেখে আর বলে, আরে দাঁড়া, মারিস না, এটা তো আমাদের বিগ ব্রো। বিগ ব্রোকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। কথা তাড়াতাড়ি করে নিজের মুখ ঘুরিয়ে নেয়। সঞ্চিতা বলে, অগ্নি কেন এসেছিলিস?
একটা রাত কথাকে না দেখে থাকতে পারলি না? তখনই অগ্নি বলে, উফ মা, তুমি যে কি বলো না, আমি তো হেডফোন নিতে এসেছিলাম। আসলে এই কুম্ভকর্ণ দুটোই যে আক্কি আর প্র্যাটি এত জোরে জোরে নাক ডাকছিল যে আমি কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না। তাই ভাবলাম কানে যদি হেডফোনটা দিয়ে দিই অন্তত কিছুক্ষণের জন্য হলেও ঘুমাতে পারবো। কিন্তু হেডফোন নিতে এসে যে এরকম মার খেতে হবে সেটা যদি আগে বুঝতে পারতাম তাহলে হয়তো কখনোই আসতাম না। তখনই কথা বলে, আরে আপনি এভাবে চোরের মতন এসেছেন কেন? আপনি যদি আগে থেকেই আমাকে বলতেন তাহলে কি আমি দিতাম না? সত্যি পাচক মশাই, আপনার বুদ্ধি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এরপর অগ্নির গায়ে তো অনেক ব্যথা লেগেছে, জায়গায় জায়গায় কেটে ছেড়ে গেছে। এটা দেখার পরে কথার খুবই খারাপ লাগে। সঞ্চিতা বলে, সত্যি ছেলেটা বিনা দোষে মার খেয়ে গেল। তখনই আক্কি বলে, ভাগ্যিস প্র্যাটি মুখটা দেখেছিল, না হলে তো আজকে বিগ্রহ আরও মারধর খেয়ে যেত। প্র্যাটি বলে, সত্যি আজকে কিন্তু একটা বড়সড় মিস্টেক হতে হতে বেঁচে গেছি। এর মধ্যেই অগ্নির তো খুব ব্যথা লেগেছে, অগ্নি ঘুমিয়ে পড়ছে। তখনই কথা ভাবে পাচক মশাইয়ের জন্য কিছু একটা করা দরকার। এরকমভাবে ব্যথা নিয়ে পাচক মশাই থাকতে পারবে না। তাই কথা ভালো মতন ট্রিটমেন্ট করবে বলে একটা বাটা নিয়ে এসেছে আর বলে এটা পাচক মশাইয়ের ব্যথা জায়গাগুলো লাগিয়ে দিতে হবে, তাহলে একদম পাচক মশাই সুস্থ হয়ে যাবে। সকাল হতে না হতেই তো কথা চলে এসেছে। অগ্নি তখন ঘুমাচ্ছিল। আক্কি ভেবেছিল ডেকে তুলবে। প্র্যাটি বলে, থাক, বিগ ব্রোকে আর ডাকিস না। বিগ ব্রো কালকে অনেক রাতে ঘুমিয়েছে, একটু ঘুমাক, তাহলে ঘুম থেকে উঠলে ফ্রেশ লাগবে। আক্কি আর প্র্যাটি দুজনা ঘর থেকে বেরিয়ে যেতেই চুপি চুপি করে কথা এরপর ঘরে ঢুকে পড়েছে। আর কথা ব্যথা জায়গাগুলোর হাত বুলিয়ে দেয়। তখনই ঘুম ভেঙে গেছে অগ্নির আর বলে, এই তুই আবার এই ঘরে কি করতে এসেছিস? সত্যি তুই যে কি করিস না, দেখ এখান থেকে যা। হ্যাঁ, আমার ভালো লাগছে না। কথা বলে, সরি পাচক মশাই, আর কখনোই এরকমটা হবে না। আমি আপনার ব্যথা জায়গাগুলোয় একটু ভালো মতনই বাটাটা লাগিয়ে দিই, তাহলে দেখবেন আপনি অনেকটাই বেশি আরাম পাবেন। এর মধ্যেই কথার কথা শুনে অগ্নি চুপ করে বসে থাকে আর কথা ব্যথা জায়গাগুলোয় ভালো করে ওই বাটাটা লাগিয়ে দিচ্ছে। আর অগ্নি বলে, এই জায়গাটাতে বেশি ব্যথা হয়েছে। সত্যি কি মার না মেরেছিস আমাকে, ভাব। কথা বলে, আমি কি করব? আমি যদি বুঝতে পারতাম তাহলে কি আর এরকম করতাম? আমি তো বুঝতে পারিনি বলে এরকমটা করে ফেলেছি। এরপর কথাকে জড়িয়ে ধরতে চাইলে কথা তো লজ্জা পেয়ে চলে যায়। আর অগ্নি বলে, কিরে, এখানে তো ব্যথা রয়েছে, ভালো করে লাগিয়ে দে। কিন্তু কথা তাড়াতাড়ি করে চলে যায়। এরপরে দুপুরবেলায় ভাত কাপড়ের আয়োজন হয়ে গেছে। অগ্নির হাতে সঞ্চিতা ভাত কাপড়ের থালাটা তুলে দেয় আর বলে, সারা জীবনের মতন কথার ভাত কাপড়ের দায়িত্ব নিলি, এমনটাই বল বাবা। আর তখনই অগ্নি বলে, সারা জীবনের জন্য তোর ভাত কাপড়ের দায়িত্ব আমার। আর এটা শোনার পর তো খুবই খুশি হয়ে গেছে কথা। আর বলে, পাচক মশাই যে আমার দায়িত্ব নিয়েই নিয়েছেন আগে থেকে, সেটা আমি খুব ভালো মতন জানি। পাচক মশাইকে নিজের স্বামী হিসেবে পেয়ে আমি ধন্য। বাড়ির প্রত্যেকটা মানুষই অনেক খুশি হয়ে যায় অগ্নির এই ব্যবহার দেখে।